সংসারের খরচ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কিভাবে সংসারের খরচ কমানো যায়, তো আজকে দারুণ দারুণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখবেন প্রতিনিয়ত কিন্তু জিনিসের দামটা বেড়েই চলেছে, তবে আমাদের আয়টা কিন্তু আর বাড়ছে না। যার যেটা আয় তার কিন্তু সেরকমভাবেই রয়েছে, আয়টা খুবই কম পরিমাণে কিন্তু আমাদের বাড়ে, কিন্তু জিনিসের দামটা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। তো কিভাবে খুবই অল্প খরচে একটা সংসারকে চালানো যায় আর কিভাবে চললে একটা সংসারে আপনি টাকা জমাতে পারবেন, বাঁচাতে পারবেন, সংসারে আয় উন্নতি করা যায় আর অল্প খরচে সংসার চালিয়ে হাজার হাজার টাকা জমানো যায়, তো সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে শেয়ার করব। আশা করছি বিশেষ করে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। একটা সংসারে কিভাবে আমরা চলবো পুরোপুরি কিন্তু নির্ভর করে আমাদের গৃহিণীদের উপর, তাই না বন্ধুরা? আমরা গৃহিণীরা যদি একটু হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে না চলি, তাহলে কিন্তু কখনোই আমরা সংসারের খরচটা কমাতে পারবো না বা কখনোই টাকাও বাঁচাতে পারবো না। তো সবটাই কিন্তু আমাদের উপর নির্ভরশীল। তো আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক আয় উন্নতি করতে পারি, আবার আমরাই চাইলে কিন্তু একটা সংসারকে একেবারে শেষ করে দিতে পারি। সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। তো সেজন্য আমাদের উচিত সব সময় অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নেওয়া। আর সময় থাকতে অবশ্যই টাকার গুরুত্ব বুঝতে হবে, টাকা বাঁচিয়ে রাখতে হবে, জমিয়ে রাখতে হবে। তো যাই হোক, আমি কিন্তু আমার ঘরের কাজগুলো একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার ড্রয়িং রুমটা আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সোফাগুলো একেবারে এলোমেলো হয়েছিল। আর তার সাথে আগের দিন যে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তো সেটার জন্য একটু সমস্ত কিছু কিন্তু এলোমেলো হয়েছিল। তো আমি সমস্ত কিছুই সুন্দর করে একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। আর সেগুলো গুছিয়ে নেওয়ার পরে আমার কিছু বাজার করা হয়েছে আজকে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান করেছিলাম, তো অনেকগুলো বাজার কিন্তু আমার করা হয়েছে। তো সেগুলো আবার শেষও হয়ে গেছে। তো যে বাজারগুলো আমার দরকার ছিল, তো সেগুলো কিন্তু আনা হয়েছে। তো এখানে আমার ডিমটা শেষ হয়ে গেছিলো, তো এক পাতা ডিম নিয়ে আসা হয়েছে, আর সেটাই কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এর আগে কিন্তু সেখান থেকে আমি 2টা ডিম বের করে নিয়েছিলাম, কারণ আমার আবিরকে স্কুলে টিফিন দিতে হয়, যেহেতু একেবারে শেষ হয়ে গেছিলো। তো 2টা ডিম কিন্তু সেখান থেকে বের করেছিলাম, আর বাকিগুলো কিন্তু সেভাবে ছিল। তো আজকে ভাবলাম এগুলো বের করে নেব, আর নিয়ে ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। তো আজকে কিন্তু আমি ডিম রান্না করব, তো সেজন্য সেখান থেকে 4টা ডিম নিয়ে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু আমি তারপরে আবার জায়গা মতো রেখে দিয়েছি। দেখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত খরচ করেই চলেছি, তাও আবার বেশি বেশি করে। জমানো তো অনেক দূরের কথা, তবে সেটা করলে কিন্তু একেবারেই হবে না। অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখতে হবে। অল্প খরচে সংসার চালিয়ে সেখান থেকেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব। প্রতিদিন যে অনেক বেশি বেশি করে রান্না করতে হবে সেরকম কিন্তু কোনো মানে হয় না। যার যেমন দরকার সেই অনুযায়ী কিন্তু সব সময় রান্না বাড়াগুলো করার চেষ্টা করবেন। বেশি বেশি রান্না করা, যেমন তেল মশলা অনেক বেশি খরচ হয়, এতে কিন্তু গ্যাস খরচটা অনেক বেশি পরিমাণে হয়ে যায়। আর বেশি রান্না করার ফলে হয়তো সেগুলো পরবর্তীতে আর খাওয়া হয় না, আর সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর যখন নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু আবার ফেলে দিতে হয়। তো এই যে একটা খরচ, এগুলো কিন্তু একেবারেই বাজে খরচ। তো অবশ্যই আমার মতে এই খরচগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। সব সময় চেষ্টা করতে হবে অল্প খরচে সংসারটিকে চালিয়ে নেওয়ার। যতটুকু দরকার ঠিক ততটাই রান্নাবাড়া করবেন, দেখবেন সেখান থেকেও অনেক টাকা আপনি সেভ করতে পারবেন। তো ডিমগুলো কিন্তু এখন আর ধুয়ে রাখবো না, কারণ এখন একেবারেই সময় নেই। এদিকে আরও সবজি বাজারগুলো নিয়ে এসেছিল, তো সেগুলো আবার গোছাতে হবে। আসলে একা সংসারে কাজ করা যে কতটা কষ্টের, সেটা কিন্তু আমরা গৃহিণীরা যারা একা হাতে একটা সংসার চালাই, আমরা কিন্তু খুব ভালোভাবে এই বিষয়গুলো জানি। তো সেজন্য আমি কিন্তু ডিমগুলো সেভাবে রেখে দিয়েছিলাম, তো পরে কিন্তু সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব। তো তার আগে এদিকে আমার সবজি বাজারগুলো নিয়ে এসেছে। তো এখানে সাপ্তাহিক আমি বাজার করে থাকি, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে।
এখানে আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো আমি চেষ্টা করি সেই 2 দিনই বাজারগুলো করার, কারণ হাটের দিন জিনিসের দামটা অনেকটা কম থাকে। তো সেজন্য সেই দিনই কিন্তু আমি বাজারগুলো করে থাকি, বিশেষ করে সবজি বাজারগুলো। আর তার আগে যে ডিমের পাতা নিয়ে এসেছি, তো আমি কখনোই কিন্তু একটা বা দুটো বা 5টা 10টা এরকম ডিম কখনোই কিনে আনি না। আসলে যখন খুচরো জিনিস আমি কিনতে যাই তখন কিন্তু সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়। তো আমি চেষ্টা করি সব সময় ডিমের পাতা নিয়ে আসার, আর এতে কিন্তু আমার অনেক টাকা সেভ হয়। আর আমি চেষ্টা করি সব সময় পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনার। তো অবশ্যই বাজারে গেলে পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনবেন, দেখবেন খুবই কম টাকায় জিনিসগুলো পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু সংসারের খরচটা অনেক বেশি কমানো সম্ভব, আর অবশ্যই টাকাও জমানো সম্ভব। সংসারের খরচটা কিভাবে কম করা যায়, একটু যদি বুদ্ধি করে চলা যায় তাহলে কিন্তু অবশ্যই অনেক টাকা বাঁচাতে পারবেন। বাজারে যাওয়ার আগে অবশ্যই লিস্ট করে যেতে হবে যে আমার কোন জিনিসটা দরকার আছে বা কোন জিনিসটা নেই। তো সেই অনুযায়ী যদি যান, দেখবেন লিস্ট অনুযায়ী কিন্তু আপনি বাজারগুলো করে নেবেন। এতে কিন্তু বাড়তি কোনো খরচ আপনার আর হবে না, আর বাড়তি কোনো টাকাও লাগবে না। তো এই ছোটো ছোটো কিছু টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু খুবই অল্প খরচে আর খুব কম টাকায় একটা সংসারকে চালিয়ে নিতে পারি। আর বাজারে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে কিছু খেয়ে নেবেন। আর বাইরে গেলে যদি খিদে পেয়ে যায় তখন কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিনে খেতে ইচ্ছে করে, আর বাইরের জিনিস খাওয়াটা শরীরের পক্ষে খুব একটা ভালো না, আর দামটাও কিন্তু অনেক বেশি পরিমাণে লেগে যায়। আর যদি আমরা বাড়ি থেকে খেয়ে বের হই তাহলে কিন্তু বাইরে আর কোনো জিনিস খাওয়ার দরকারও হবে না। তো যাই হোক, এদিকে কিন্তু আমার চালটাও শেষ হয়ে গেছিলো। আর আমাদের কিন্তু সব সময় চাল নিয়ে আসে একবারে 25 কিলো বা 30 কিলো, তো এইভাবে কিন্তু বস্তা নিয়ে আসে। তো সেটাই কিন্তু নিয়ে এসেছিলো, আর সেটাই আমি তারপরে খুলে নিয়েছি। আমি কিন্তু সব সময় মাসিক বাজার করার চেষ্টা করি, বিশেষ করে মুদিখানা যে বাজারগুলো, কারণ দেখবেন মুদিখানা বাজারগুলো যদি মাসিক করা হয় সেখানে কিন্তু অনেক বেশি বরকত পাওয়া যায়। আর যখন অল্প জিনিস আপনি নিয়ে আসবেন দেখবেন সেটাতে কিন্তু খুব একটা বেশি বরকত পাওয়া যায় না, আর টাকাটাও অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো সব সময় চেষ্টা করি একবারে অনেকগুলো চাল নিয়ে আসার। আর এভাবে 25 কিলো বা 30 কিলো কোনো সময় প্যাকেটগুলো থাকে, আর নিয়ে আসলে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমার অনায়াসেই চলে যায়। তো সেখানে কিন্তু আমার 2 থেকে আড়াই মাস খুব ভালোভাবে চলে যায়। আর যেহেতু আমার ভাতটা শুধু দিনের বেলায় করা হয়, রাত্রে কিন্তু আমরা রুটি খাই, তো সেজন্য কিন্তু চালটা আমার খুব একটা বেশি দরকারও হয় না। তো অনেক দিন পর্যন্ত কিন্তু আমি খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আর আমার মতে সবারই এইভাবেই বাজার করা উচিত, এতে কিন্তু দেখবেন অনেক টাকা সেভ করতে পারবেন। আর যখন খুচরো জিনিস কিনতে যাবেন, তো আমি যদি 5 কেজি বা 10 কেজি এভাবে কিনতে যাই সেখানে কিন্তু টাকার পরিমাণটা বেশি লেগে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে জিনিসগুলো কেনা, এতে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়। পাইকারি দোকানে জিনিসের দামটা অনেকটাই কম থাকে। তো আমি তো সেইভাবেই চলি, আর সেগুলোই টিপস আকারে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো পড়ে যে আমার কী ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না। তো সবাইকে বলবে এইভাবে সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, সবসময় চেষ্টা করবেন বাড়িতে বানানো খাবার খেতে। বাইরের খাবার কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো না। আমার মতে বাইরের খাবার না খাওয়াই ভালো, এতে কিন্তু আমাদের টাকার পরিমাণটা অনেক বেশি পরিমাণে চলে যায়। আমরা যে রান্নাটা বাড়িতে বানিয়ে খাবো সেটা কিন্তু খুব কম খরচে হয়ে যাবে, আর সেটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত, যেটা বাইরের খাবার শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। তো যাই হোক, আমার সবজি বাজারগুলো কিন্তু তারপরে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে সবজি বাজার থেকে 120 টাকা করে জমিয়ে রাখি, কারণ আমাদের কাছে সবজির দামটা খুবই কম নেয়। তো সেজন্য সেখান থেকে কিন্তু আমি অনেক টাকা সেভ করতে পারি, আর সেই টাকাটা আমি অবশ্যই সবসময় জমিয়ে রাখার চেষ্টা করি। আমার প্লাস্টিকের ব্যাগ রয়েছে, তাছাড়া আমার নিজের পার্সোনালও ব্যাগ রয়েছে, তো সেগুলোতে আমি সবসময় সেই টাকাগুলো জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি, যেটা পরবর্তীতে আমার অনেক বেশি উপকারে আসে। সেই টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কেনাকাটা করতে পারি, যেগুলো আমার অনেক বেশি দরকার বা প্রয়োজন। আর প্রয়োজন ছাড়া আমি তো কখনোই কোনো কিছু জিনিস কেনাকাটা করি না, যেটা আমার অনেক বেশি দরকার, আমার সংসারের দরকার। তো আমি চেষ্টা করি সেই জিনিসগুলোই কেনাকাটা করার। আমার মতে সবারই এভাবেই চলা উচিত, টাকা জমিয়ে সংসারের জিনিসগুলো কেনা উচিত। অনেকে হয়তো একটা সংসারে এসে সব কিছুই পেয়ে যায়, তো আমার পক্ষে সেটা হয়নি। তো আমি কিন্তু সংসারে আসার পরে একটা একটা করে জিনিস গড়েছি, সবটাই আমার অনেকটা যত্ন, ভালোবাসা আর পরিশ্রম দিয়ে কিন্তু গড়া। আর সেই জন্যই কিন্তু আমি আমার সংসারটিকে অনেক বেশি ভালোবাসি।
আসি। সত্যি বলতে নিজের হাতে যখন কিছু জিনিস গড়বেন আর সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন, দেখবেন সেটার প্রতি ভালোবাসাটা অনেকটা বেশি থাকে। আর আমরা যদি একটা সংসারে আসার পরে সব কিছুই পেয়ে যাই, তাহলে হয়তো সেগুলোর প্রতি ভালোবাসাটা আমাদের খুব একটা থাকে না। কিন্তু নিজের যে জিনিসটা আপনি গড়বেন, যেটা অনেকটা কষ্টের পর, অনেকটা ধৈর্যের পর, অনেকটা সময় পার করে পাবেন, দেখবেন সেটার প্রতি ভালোবাসাটা অনেকটাই বেশি থাকে। আর অনেকেই রয়েছে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নতুন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো এদিকে কিন্তু আমি তারপরে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম। এভাবে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আমার সংসারে কিন্তু লঙ্কাটা খুবই কম খাওয়া হয়, তো সেজন্য এই লঙ্কাগুলো আমার অনেক দিন পর্যন্তই চলে যাবে। তো এভাবে যদি আমি এমনি রেখে দিই, তাহলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখানে বোটাগুলো ছাড়িয়ে তারপরে কিন্তু সুন্দর করে ফ্রিজে রেখে দেব। এতে কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকবে। দেখবেন কিছু ছোট ছোট টিপস যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু খুবই অল্প খরচে একটা সংসারকে আমরা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। তো সেজন্য অবশ্যই আমাদের বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে বা একটা সংসারকে চালাতেও হবে, তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো আমি যে টিপসগুলি ফলো করে চলি সেগুলি কিন্তু শেয়ার করি। তো আমি তারপরে কিছুটা লঙ্কা কিন্তু আমি বাইরে রেখে দিয়েছিলাম, কারণ রান্না করতে হবে সেজন্য। আর বাকিগুলো কিন্তু আমি তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে ডিম রান্না করব। তো আজকে কিন্তু আমি ডিম রান্না করে নিচ্ছিলাম। তো খুবই সিম্পলভাবে আজকে দেখিয়েছি। তো ডিমের রেসিপি আর কি শেয়ার করব, তো সেজন্য কিন্তু একটু করে খালি দেখিয়েছি। তো যাই হোক, সবজি বাজারের সাথে কিছু ফল নিয়ে এসেছিলাম। তো আমি তো সবসময় এরকম করে নিয়ে আসি, যখনই সবজি বাজার করা হয় তখনই কিন্তু ফলগুলো একসাথে নিয়ে আসি। আর সত্যি বলতে হাটের দিন জিনিসের দামগুলো অনেকটা কম থাকে, তো সেই জন্য কিন্তু ফলগুলো নিয়ে এসেছিলাম। তো ওখানে আপেল ছিল আর তার সাথে অরেঞ্জ ছিল। তো কমলা লেবু বা অরেঞ্জ, তো সেটাকে কিন্তু আজকে প্রথম নিয়ে আসা হয়েছে, কারণ শীতের ফল তো খেতেই হবে। তো সেজন্য কিন্তু এই দুই ধরনের ফল আজকে আনা হয়েছে। তো সব সময় চেষ্টা করি যখনই নতুন কোনো ফল বের হয় তো সেগুলো অবশ্যই নিয়ে আসার। আর শীতকালে কিন্তু অনেক ধরনের ফল বের হয়, তো আজকে কিন্তু দুই ধরনের ফল আনা হয়েছে। তো চাইলেও কিন্তু সব ধরনের ফল আনা সম্ভব হয় না, কারণ মধ্যবিত্ত বলে কথা। তো সবটাই কিন্তু নিজের প্রয়োজন মতোই করতে হয় বা হিসেব মতো করতে হয়। তো দুই ধরনের ফল আনা হয়েছে আর সেগুলো কিন্তু আমি ওইদিকে গুছিয়ে নিয়েছি। একটা সংসারে আসার পরে যে আমাদের কত কিছু শিখতে হয়, সেটা কিন্তু আমরা গৃহিণীরা সবাই খুব ভালো করে জানি। হয়তো বাবার বাড়িতে যে কাজগুলো একেবারে করতেই পারতাম না, তবে শ্বশুর বাড়িতে আসার পরে কিন্তু সমস্ত কিছু শিখে যাই। হয়তো অনেকটা কষ্ট হয় কাজগুলো করতে, তবে তবুও কিন্তু একটা সময় আমাদের মেনে নিতেই হয়। তো যাই হোক, এরই নাম কিন্তু সংসার জীবন। তবে আমরা কিন্তু সংসারটিকে ভালোবেসে সব কিছু করে থাকি। তো তারপরে কিন্তু এদিকে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি এমনিতেও খুবই সাধারণ রান্না বাড়া করি, সেগুলি কিন্তু করে নিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।